স্বামী বিবেকানন্দের বাবা তার বৈঠকখানায় অনেকগুলি হুঁকো রাখতেন, যাতে একজনের পান করা হুঁকো দিয়ে অন্যের জাত না যায়। একদিন স্বামী বিবেকানন্দ বৈঠকখানায় ঢুকে বাবার সামনেই প্রতিটা হুঁকোতে টান দিচ্ছিল। এটা দেখে ভীষণ রেগে গিয়েছিল তার বাবা। রেগে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি এটা কি করলে? এই প্রশ্নের উত্তরে স্বামী বিবেকানন্দ অর্থাৎ তৎকালীন নরেন নির্বাক চিত্তে বলেছিলেন, দেখছিলাম যা যায় কি না। ছোটবেলা থেকেই তিনি সমস্ত কিছুকে প্রশ্ন করতে ভালোবাসতেন, চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ জানাতে ভালোবাসতেন। আজ ইন্ডিয়ার সবথেকে বড় ইউথ আইকনের জন্মদিন। আজকে আমরা জানব স্বামী বিবেকানন্দের না জানা কিছু কথা। অনেকের মতে নিজের মৃত্যুর টেরও আগাম পেয়েছিলেন নাকি স্বামী বিবেকানন্দ। সেটাও জানবো আজকের এই ভিডিওতে। স্বামী বিবেকানন্দ ছিলেন দারুণ খাদ্যরসিক মানুষ। ইলিশ মাছ খেতে খুব ভালোবাসতেন, এমনকি নিজের হাতে রান্না করে অন্যদের খাওয়াতেও ভালোবাসতেন তিনি। আর তাঁর প্রিয় খাদ্যের তালিকার একেবারে উপরে ছিল আইসক্রিম। তাছাড়া মাঝে মাঝে কলকাতার সব দোকানে যেতেন কচুরির জন্য। বিদেশে গিয়েও তিনি নিজের হাতে তৈরি করেছিলেন গরমাগরম কচুরি আর তরকারি। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন উত্তর কলকাতার এক বনেদি পরিবারে। উচ্চবিত্ত পরিবারে জন্ম হলেও সারা জীবন অভাবের মধ্যেই কেটেছে তার। কারণ স্বামী বিবেকানন্দের বাবার মৃত্যুর পর পড়াশোনা বন্ধ হয়ে যায় তাঁর। মাত্র 21 বছর বয়সেই চাকরি খুঁজতে বেরিয়ে পড়তে হয় বনেদি পরিবারের এই ছেলেকে। কিন্তু চাকরির বাজারে প্রবল প্রতিযোগিতায় যেন দিশেহারা হয়ে পড়েছিলেন যুবক নরেন। একটা মানুষ যিনি কিনা পরবর্তীকালে সমগ্র পৃথিবীতে আধ্যাত্মিকতার আলো ছড়াবেন, তিনিই দিনে দুবেলা ঠিকমতো খেতে পেতেন না। অনেক চেষ্টার পর তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বউবাজার শাখায় প্রধান শিক্ষক হিসেবে চাকরি পান। শ্রী রামকৃষ্ণদেব প্রায়ই বলতেন যে নরেন জগৎ মাতাবে। শ্রী রামকৃষ্ণদেবের এই কথা পরবর্তীকালে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। 1893 সালে বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষ ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন স্বামী বিবেকানন্দ। সেই বিখ্যাত উক্তি হয়তো আপনারা কম বেশি সকলেই জানেন, হে আমার আমেরিকান ভাই বোনেরা। হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করলেও তিনি বিভিন্ন ধর্মমতের সুসম্পর্ক স্থাপনে বিশ্বাস করতেন। আমাদের স্বামী বিবেকানন্দই বলেছিলেন যে মন আর মস্তিষ্কের মধ্যে যদি দ্বন্দ্ব হয় তখন সবসময় মনের কথা শুনবে। তিনি নিজেও এটা বিশ্বাস করতেন। সেই কারণেই শ্রী রামকৃষ্ণদেবের মৃত্যুর 15 দিন পর ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। তার সফরে সঙ্গী হয়েছিলেন তারকনাথ ঘোষাল, বাবুরাম ঘোষ ও রাখালচন্দ্র ঘোষ। বিভিন্ন কারণেই ভারত ভ্রমণ তাৎপর্যপূর্ণ। সারা ভারত ঘুরে বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন যে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি এটাও বুঝেছিলেন যে ভারতে পুরনো গৌরবকে পুনরুদ্ধার করা খুবই জরুরি। স্বামী বিবেকানন্দ তার মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন আগেই। যদিও রামকৃষ্ণদেব অনেক আগেই বলেছিলেন যে নরেন যবে বুঝতে পারবে যে তার কাজ সম্পন্ন হয়েছে, সে নিজে থেকেই চলে যাবে। মৃত্যুর আগে তিনি তার শিষ্যদের বলেছিলেন, আমি ধ্যানে যাচ্ছি, কেউ যেন আমাকে বিরক্ত না করে। ধ্যানের মধ্যেই সমাধি ঘটেছিল তাঁর। আজ 123 বছর স্বামী বিবেকানন্দ আমাদের মধ্যে নেই, কিন্তু সময় যত যাচ্ছে ততই স্বামী বিবেকানন্দের মাহাত্ম্য বেশি করে বুঝতে পারছি আমরা। তা আপনারা এই মতে কি মনে করেন?
কমেন্টে অবশ্যই জানাবেন। আরও একবার আমাদের ইয়ং আইকন স্বামীজির চরণে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি বন্ধুর সাথে শেয়ার করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।